এসএসসি সাধারণ গণিত বীজগাণিতিক অনুপাত সমানুপাত চ্যাপ্টারের খুবই আলোচিত এবং খুবই ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে বিপরীত প্রমাণ, উল্টো প্রমাণ অথবা রিভার্স প্রমাণ। মানে তিনটাই আসলে একই টাইপের কথা এবং আমরা আজকের টপিককে সাইজ করেছি যে এই নামে। কেমন? এখন দেখো আমাদের আহ, এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ প্রথমের এই ম্যাথটার হচ্ছে আমাদের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত বইয়ে চ্যাপ্টারের উদাহরণ 6 যদি তুমি চলে যাও, এটা সোজা প্রমাণ তুমি দেখতে পারবা। লাইক কেমন? এটা দেওয়া আছে হলে এটা প্রমাণ করতে বলছে, কিন্তু দেখো আমরা কিন্তু রিভার্স প্রমাণ করতে হবে। দ্যাট মিন্স এখন উল্টাটা করতে হবে, এটা আছে এটাই যাইতে হবে। সেম ভাবে এই ম্যাথটাও তোমার আছে এইটা, এই অবস্থা থেকে আমাদের এই অবস্থায় আসতে হবে, এখানেও সেম এই অবস্থা থেকে এই অবস্থায় আসতে হবে। এবং এটা বইয়ের 11 নম্বর ম্যাথ, এটা বইয়ের 12 নম্বর ম্যাথ। তো বইতে এবং উদাহরণে এই তিনটা ম্যাথই আসলে সোজাভাবে করা আছে, যে এই অবস্থা থেকে এই অবস্থায় যাওয়া, এই অবস্থা থেকে এই অবস্থায় যাওয়া, এই অবস্থা থেকে এই অবস্থায় যাওয়া। বাট আমরা কি করব? আমরা রিভার্স প্রমাণটা শিখবো বা উল্টা প্রমাণটা শিখবো। বিকজ অফ এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ, এটা যদি তুমি একটু গাইডটা খোলো, একটু টেস্ট পেপার খোলো, দেখবা কি যে এমন কোনো বোর্ড বাকি নেই যে এই ম্যাথটা করে নাই। সকলেই একবার না একবার এই ম্যাথটা করেছে এবং খুবই খুবই আলোচিত এবং খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো এটা আজকে আমরা শিখবো, পাশাপাশি এই দুইটাও আমরা শিখে নিব। কারণ পরীক্ষায় যদি অঙ্ক আসে, তারা যদি এই অধ্যায় থেকে অঙ্ক করতে চায় বা প্রশ্ন করতে চায়, তারা এই কোয়েশ্চেন গুলো মানে করতে খুব বেশি পছন্দ করে। তো চলো আমরা শুরু করি। দেখো প্রথমেই তোমার একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে আসলে আমাদের এই অবস্থা থেকে প্রমাণ তো করতে হবে এটা, তাই না? দেখো প্রথমে আমি লিখে নিচ্ছি যে তোমার দেওয়া আছে, তাই না? কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইড এক্স প্লাস 1 = 0, এটা দেওয়া আছে। আচ্ছা, তো এখন এই অবস্থা থেকে আমাদের প্রমাণ করতে হবে এই অবস্থা। তুমি যদি একটু লক্ষ্য করো, একটু যদি লক্ষ্য করো, তুমি দেখবা কি জানো, যে এই যে জায়গাটা আছে না, এই জায়গাতে, এই জায়গাটার পূর্ববর্তী যে অবস্থাটা, মানে এই যে প্রমাণটা আমরা করেছি না, এই অধ্যায়টায় যদি আমরা এরকম যোগ বিয়োগ আকারে দেখি, মানে একটা যোগ আকারে আছে আর নিচে আছে বিয়োগ, আর যেটা যোগ আকারে আছে, যে যে দুইটা রাশি যোগ আকারে আছে, নিচেও দেখো সেই সেম দুইটা রাশি বিয়োগ আকারে আছে। এই অবস্থায় যদি আমরা কখনো এই বীজগাণিতিক অনুপাত সমানুপাত চ্যাপ্টারে কোনো কিছু দেখি, আমরা ধরে নেই যে এখানে যোজন বিয়োজন করা হয়েছে, রাইট? এটা আমরা বুঝি বা জানি। তাহলে এর এই অবস্থার পূর্ববর্তী অবস্থাটা কি আমাকে কেউ বলতে পারবা? অবশ্যই এই অবস্থার পূর্ববর্তী অবস্থাটা হচ্ছে 1 + x ডিভাইড √1 - x। একটু বুঝো বিষয়টা। দেখো আমি এই অবস্থার পূর্ববর্তী অবস্থাকে কেন বলছি বলো তো? এই অধ্যায়ে তুমি যোজন বিয়োজন মানে শব্দটার সাথে অনেক বেশি তুমি পরিচিত। যখন এখান থেকে তুমি যোজন বিয়োজন করবা, তাহলে কি হবে? লব যোগ হর মানে এটা। আবার কি বলো তো? নিচে কি হবে? লব বিয়োগ হর, তার মানে এটা হবে। তার মানে এই অবস্থা থেকে একটা লাইন যদি যোজন বিয়োজন করি, তাহলে এই অবস্থায় যাওয়া যায়। আমি কি করেছি? এই অবস্থা থেকে পিছনের লাইনে এসেছি। এখন তুমি যদি আরো একবার পিছনে যেতে চাও, একটু খেয়াল করো, আরো একবার পিছনে যেতে চাও তুমি, তাহলে তোমার এই অবস্থা থেকে আরেকটা অবস্থা পিছনে, মানে কি বলতো? দুটা ক্ষেত্রেই কি তুমি রুট দেখতে পাচ্ছ? রুট, তার মানে কোথাও একটা এ পাশে স্কোয়ার ছিল, ওই স্কোয়ারটাকে এর গায়ে আমি রুট করেছি। তার মানে এটার আরেকটা পূর্ববর্তী অবস্থা হচ্ছে 1 + x ডিভাইড 1 - x। বুঝলাম না বিষয়টা কি বলতো? আমি দুইটা জায়গা থেকে রুটকে সরিয়ে দিয়েছি। একটু বোঝো, দেখো এখনই অঙ্কটা হয়ে যাবে আমাদের। এবার আবার দেখো তুমি এই যে দুইটা জিনিস যোগ আর দুইটা জিনিস বিয়োগ আকারে দেখতে পাচ্ছ, একই জিনিস। তাহলে তুমি বুঝতেই পারছো এই অবস্থায়, মানে এই অধ্যায়ে এই অবস্থা দেখার মানে হচ্ছে এখানে যোজন বিয়োজন করে ওরা এনেছে, রাইট? তাহলে তুমি ক্লিয়ার হয়ে গেলে এই অবস্থার পূর্ববর্তী অবস্থা হলো 1/x। বিষয়টা বুঝছো? এই অবস্থা পূর্ববর্তী অবস্থা কিন্তু x/1 না। কারণ কি? যদি তুমি x/1 যদি ধরে নাও, তাহলে যদি তুমি যোজন করো কি পাবা? x+1। আর যদি বিয়োজন করো কি পাবা? x-1। কিন্তু এই অবস্থার পূর্ববর্তী অবস্থা এইটা। কারণটা কি বলতো? কারণটা হচ্ছে যদি তুমি এইখানে যোজন করো তুমি পাবা 1 + x, আর যদি তুমি এখানে বিয়োজন করো তুমি পাবা 1 - x। তার মানে এই অবস্থার পূর্ববর্তী অবস্থা হচ্ছে এইটা। দেখো মাথায় একটু সাজাও আমার কথাগুলো। আমি কি কি বললাম? আমি প্রথমেই বলেছি আমি এই অবস্থার পূর্ববর্তী অবস্থায় এসেছি, আবার এই অবস্থারও পূর্ববর্তী অবস্থায় এসেছি, আসলাম, তারও পূর্ববর্তী অবস্থায় এসেছি। কিভাবে এসেছি আশা করি তোমরা ধরতে পারছো বা বুঝতে পারছো। তার মানে এর আর পূর্ববর্তী অবস্থায় তোমার যাওয়ার কোনো দরকার নাই। এখন তুমি এমন ভাবে এটাকে সাজাবা যেখান থেকে যে কোনো এক পাশে, আবারও বলছি, এই লাইনটাকে যেভাবেই হোক তোমার এমন ভাবে সাজাতে হবে
যেন যে কোনো এক পাশে 1/x বানাইতে পারি বা রাখতে পারি। কারণ কি 1/x যখন আমি কোথাও বানাইতে পারবো, সেখানে আমি পরবর্তী লাইন যোজন বিয়োজন, তার পরবর্তী লাইন রুট, তার পরবর্তী লাইন আরেকবার যোজন বিয়োজন করলে আমার প্রমাণটা হবে। প্রধান কাজ বা প্রথম কাজ হলো এখন আমার অঙ্কে এই অবস্থা থেকে এমন একটা অবস্থায় উপনীত হওয়া যেখানে আমি 1/x বানাইতে পারি। একটু যদি তুমি লক্ষ্য করো, দেখো বানানো খুব ইজি। এখানে পি স্কয়ার রাখলাম, এখানে অন রাখলাম, আর এ পাশে এই যে 2p ডিভাইড x, এই যে অংশটা এই পাশে কি মাইনাস আকারে আছে, ও পাশে পাঠাই দাও, তাহলে কি হবে বলো? 2p/x। এই বিষয়টা একটু বুঝো, এবারে খেয়াল করো, তোমাকে আমি কি বলেছি, তোমার এখানে কোন অবস্থায় রাখতে হবে? 1/x আকারে রাখতে হবে না বলো তো? এই 1/x আকারে রাখতে হবে তো। তাহলে এখানে তো 1/x আকার আমি এখনো বানাইতে পারি না, আমি বানাইছি 2p/x আকার। তাহলে এই 2p টাকে যদি আড়াআড়ি আমরা চেঞ্জ করি, পক্ষান্তর করি, তাহলে কি এমন হবে? p² + 1/2p আর 1/x। দেখো আমি কিন্তু আড়াআড়ি এদেরকে এইভাবে চেঞ্জ করতে পারি, এটাকে আমরা জানি, এটাকে বলি ম্যাথের ভাষায় পক্ষান্তর করে, তাই না? তো দেখো আমাদের হয়ে গেছে, যেটা আমরা চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা পেরেছি, রাইট? যেটা আমরা চাচ্ছিলাম যে কোনো এক পাশে 1/x টা যেন আমরা বানাইতে পারি, সেটা কিন্তু আমরা বানাই ফেললাম। এইবারে তুমি এটাকে চিন্তা করে আগাবা। তুমি দেখো, তুমি এটা থেকে কিন্তু রিভার্স লাইন এসেছো, আবার রিভার্সে এসেছো, আবার রিভার্স, আমাদের প্রমাণটাই কিন্তু রিভার্স প্রমাণের জন্য রিভার্স নিয়ে কথা আমি বেশি বলছি। তা দেখো তুমি কিন্তু তিনটা ধাপ পিছনে এসেছো, এই ধাপ থেকে এক ধাপ, এটা 1 নম্বর ধাপ, আর একটা ধাপ পিছনে এসেছো, আরো একটা ধাপ পিছনে এসেছো, রাইট? এবার আমরা এই অবস্থা কি বানাইতে পারছি? এবার এই 3 থেকে 2 এ যাবো, 2 থেকে 1 এ যাবো, 1 থেকে প্রমাণে যাবো, বুঝছি বিষয়টা? তাহলে দেখো 3 থেকে 2 এ যাওয়ার নিয়ম কি? এই যে 3 থেকে 2 মানে কি, এখানে তো বোঝাই যাচ্ছে 1 + x ডিভাইড 1 - x আছে, তার মানে এখানে যোজন বিয়োজন করতে হবে, ক্লিয়ার? তাহলে করো যোজন বিয়োজন। তার মানে যোজন বিয়োজন তো আবার এক পাশে করলে হবে না, দুপাশেই করতে হয়। তাহলে দেখো, তাহলে হবে কি, p² + 2p, আচ্ছা প্লাস 2p না দেই, অনেকের বুঝতে সমস্যা হতে পারে। p² + 1 + 2p, লব যোগ হর ডিভাইড লব বিয়োগ হর, এ পাশে কি হবে? লব যোগ হর ডিভাইড লব বিয়োগ হর, হইল? এখন তুমি দেখো 3 থেকে 2 নম্বর ধাপে চলে গিয়েছো, বাট 2 থেকে 1 নম্বর ধাপটা তুমি একটু লক্ষ্য করলে দেখবা যে এখানে রুট করা আছে, মানে এই 1 + x এর গায়ে রুট, 1 - x এর গায়ে রুট। এখন তুমি বিপদে পড়ে গিয়েছো যে কিভাবে রুট আনা যায়। দেখো তুমি একটু লক্ষ্য করলে দেখবা যে এটাকে চাইলে সাজিয়ে লেখা যায়। কি লেখা যায় জানো? যে p² + 2p + 1 লেখা যায়। একটু বলো তো আমাকে, দেখো তো এটাকে সাজায় কিভাবে লেখা যাবে? যে p² + 2p + 1, আর নিচেরটাকে কি লেখা যাবে? p² - 2p + 1, তাই না? তাহলে p² + 2p + 1 কে আবার লেখা যায় p + 1 তার হোল স্কয়ার। কারণ এটাকে যদি তুমি ফর্মুলা এক্সিকিউট করো, তাহলে p² + 2p + 1 আছে, তার মানে ফাইনালি উপরে আমি লিখতে পারবো p + 1 তার হোল স্কয়ার। আর নিচে কি লিখতে পারবো বলো তো? নিচে লিখতে পারবো p - 1 তার হোল স্কয়ার। কারণ কি, নিচে আছে কি বলো তো? p² - 2p + 1 আছে, তাই এটাকে তো লেখা যায় p - 1 তার হোল স্কয়ার। আমি তো তাই লিখলাম। তাহলে এই তো এ পাশে তো আমি সাজায় ফেলছি অলরেডি। এ পাশে কি, এ পাশে তো চেঞ্জ করার কিছু না, এ পাশে তাহলে 1 + x রাখো আর 1/x রাখো। এইবার দেখো তুমি, খুব মজার জিনিস হয়ে গেল, তুমি দেখো, তুমি এর মাথায় রুট আনতে চাও, মানে তোমার 2 নম্বর ধাপ থেকে 1 নম্বর ধাপে যাইতে চাও, তাহলে দেখো 1 নম্বর ধাপটা কি, এর মাথায় শুধু রুট আছে, এর গায়ে রুট আছে, এর গায়ে রুট আছে, তাই না? আর এদের গায়ে রুট আনার নিয়মটা দেখো খুবই ইজি কিন্তু, কারণ কি, এই স্কয়ারটাকে ওপাশে ফেলে দিলেই কিন্তু রুট হয়ে যাবে, তাই না? তাহলে দেখো পরবর্তী লাইনটা কি হতে পারে, যে p + 1 থাকলো আর p - 1 থাকলো, এদেরকে হোল স্কয়ার বুঝালাম, আর এটাকে কি বুঝালাম? 1/x 1 - x, মানে 1 + x 1 - x। এবারে দেখো আমি এই p + 1 ডিভাইড p - 1 এর মাথায় যে স্কয়ারটা আছে এটাকে ওপাশে ফেলে দিব, তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে p + 1 ডিভাইড p - 1 ইজ ইকুয়াল টু রুট ওভার 1 যোগ x ডিভাইড 1 বিয়োগ x। এবার এই রুটটা আবার দুইজনকেই বন্টন করা যাবে, উপরেও দেওয়া যাবে, নিচেও দেওয়া যাবে, তাহলে ফাইনালি কি হবে বলো? p + 1 p - 1, আর উপরে কি হবে তাহলে? 1 + x ডিভাইড 1 - x। এই দেখো, এখন তুমি যে অবস্থায় এসেছো, তুমি কিন্তু 1 নম্বর ধাপে চলে এসেছো। এখন এই ধাপ থেকে তোমার এখানে আসতে হবে না? তার মানে এটা থেকে যে পিছনে এক লাইন এসেছিলে, এবার এটা থেকে এক লাইন সামনে যাবা, দ্যাট মিন্স তুমি প্রমাণে চলে যাবা, বুঝছো তো কথাটা? তাহলে দেখো এবার, তাহলে মানে এখান থেকে এখানে যাওয়ার নিয়ম কি? দেখো দুইটা জিনিসই আছে, শুধু একজন আছে যোগ আকার, একজন আছে বিয়োগ আকার, তার মানে ফাইনালি তুমি বুঝে গেলে এখানে যোজন বিয়োজন করতে হবে। তাহলে দেখো এই পাশে যোজন বিয়োজন করে আসো, p যোগ 1 যোগ p বিয়োগ 1, আবার কি হবে? p যোগ 1 বিয়োগ p যোগ 1, মানে কি বলতো? লব যোগ হর
ডিভাইড লব বিয়োগ হয়, এখন লব তো এটা, বিয়োগ মানে বিয়োগ যদি হর দাও তার মানে কি মাইনাস পি প্লাস ওয়ান না, মানে লব বিয়োগ হর যখন করবো তার মানে কি মাইনাসটা যখন এটা হবে তখন তো মাইনাসটা চিহ্ন চেঞ্জ করে দেবে, এজন্য মাইনাস পি প্লাস ওয়ান। আর এই পাশে কি হবে বলতো, এই পাশে হবে রুট ওভার ওয়ান প্লাস এক্স, তাহলে কি লব যোগ কি বলতো হর, লব যোগ হর ডিভাইড, সরি এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ লব, লব যোগ হর ডিভাইড লব বিয়োগ হর, এই বুঝছি তো, লব বিয়োগ হর, তাহলে লব যোগ হর লব বিয়োগ হর। এবার একটু তুমি লক্ষ্য করলে দেখবা এখান থেকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যায়, তাহলে উপরে থাকে টু পি, আর নিচ থেকে প্লাস পি মাইনাস পি কেটে যায়, নিচে থাকে টু, আর এই পাশে কি থাকে রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স, আর নিচে কি থাকে রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স। এবার এই টু টু কেটে দাও, তাহলে ফাইনালি তুমি কি পাবা বলো তো, পি ইকুয়াল রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স, আর নিচে কি পাওয়া যাবে রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স। এবার যদি আমি প্রমাণটা লক্ষ্য করি, প্রমাণটাই দেখবো কি পি আছে ডান পাশে আর এই অংশটা আছে বাম পাশে। তো ম্যাথে একটা ভাষা আছে যে ভাষাটার নাম হচ্ছে প্রতিসাম্য বিধি। তো প্রতিসাম্য বিধি অনুযায়ী ডান পাশকে বাম পাশে রাখা যায়, বাম পাশকে ডান পাশে রাখা যায়, একেবারে কোনো চেঞ্জ ছাড়া, কোনো ধরনের কোনো ত্রুটি ছাড়া, কোনো ধরনের কোনো পরিবর্তন ছাড়া আমরা আমাদের প্রয়োজনের তাগিদে ডান পক্ষকে বাম পক্ষ বানায় ফেলবো আর বাম পক্ষকে ডান পক্ষ বানায় ফেলবো, জাস্ট বিকজ অফ আমাদের প্রমাণটা এমন আছে। এটাকে বলা হয় ম্যাথে প্রতিসাম্য বিধি। তাহলে দেখো আমি লিখে দিলাম ওয়ান প্লাস এক্স যোগ ওয়ান মাইনাস এক্স ডিভাইড কি হবে ওয়ান প্লাস এক্স বিয়োগ ওয়ান মাইনাস এক্স ইকুয়াল কি পি, এই যে প্রমাণ হতো। বুঝছি, আশা করি বোঝা গেল। দ্যাট মিনস আমরা আসলে কি করলাম বলতো, আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি যে এই অবস্থা থেকে এটা রিভার্স প্রমাণটা আমরা শিখলাম।